প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কালেমা গ্রহণ করেছিলেন, তিনি কিন্তু নারী, কোনো পুরুষ না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছে। আমার মায়েরা, ইসলামের মধ্যে আপনাদের দেওয়া, আপনাদের রক্ত, আপনাদের জীবন ইসলামের জন্য কম নয়। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি পুরুষ না নারী? তিনিও কিন্তু নারী। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে। বলুন তো, ইসলামের মধ্যে নারীদের ভূমিকা যেমন পুরুষদের আছে, নারীদের ভূমিকা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলছি, ভাইরা আমার, নারীদের ভূমিকা আছে। ওই নারীরা হচ্ছে বেশি নয়, যদি 4টা আমল করতে পারে। আল্লাহ নবীজি বলেছে, যেই নারী 4টা আমল করবে, আল্লাহ নবীজি বলেছে 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, ফরজ রমজানের মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বারে লজ্জার হেফাজত করতে হবে এবং পর্দা করতে হবে। আর 4 নাম্বারে স্বামীর খিদমত করতে হবে। যারা স্বামীর খিদমত করবে, যারা নামাজ পড়বে, যারা পর্দা করবে, আমার কথা নয়, আমার আল্লাহর নবীজি বলেছে, আমার আল্লাহ তাআলা ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আরেকটি আমলের কথা বলি, যদি কোনো পুরুষ এবং নারী স্বামী স্ত্রী যদি একটি আমল করে, আমার নবীজি বলেছে 1 নয় 2 নয় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। স্বামী যখন ঘরে ঢুকবে, যখন স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী সালামের জবাব দিবে আর মুস্কি হাসি দিবে। স্বামী যদি স্ত্রীর হাত কান ধরে, যদি কপালে যদি চুমা দিতে পারে, আমার আপনার নবীজি বলেন, ওই স্বামী স্ত্রীর আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য মা বোনদেরকে বলছি, মায়েরা, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, কোরআন আপনাদের মর্যাদা দিয়েছে। এই জন্য স্টার জলসা জি বাংলা আমাদের দেশ নষ্ট করলো, সোনার বাংলা। এই দিকে কোনো শান্তি নাই। আসুন কোরআনের দিকে আসুন। নারী একজন মহিলা, তারা হচ্ছে ফ্যাক্টরি। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মা যদি ভালো হয়, বেটি ভালো হয়। মা যদি ভালো হয়, ছেলে ভালো হয়। মা যদি খারাপ হয়, সন্তান খারাপ হয়ে যায়। আমার ভাইরা আমার, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। আমি আপনাদের কাছে দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে যখন আসলেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার হাত ধরে ধরে মানুষ ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বাড়িতে গেলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা, আল্লাহ কত সম্মান দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন কত ইজ্জত দিয়েছে। ওগো মা, আমার হাত ধরে ধরে মানুষ ইসলাম গ্রহণ করে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, বেটা, এই গৌরব আর এই অহংকার তোর না বেটা, তোর না। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মা, কেন আমার হবে না? মা ডাক দিয়ে বলে, বেটা মঈনুদ্দিন, বেটা খাজা মঈনুদ্দিন, এই গৌরব তোর না বেটা, আমি তোমার মার। কয়, মা, কেমন করে? কয়, বেটা মঈনুদ্দিন, আমার গর্বে আমার পেটের মধ্যে যখন 10 মাস 10 দিন যখন ছেলের বেটা, আমি কোরআন পড়েছি, আমি আল্লাহকে ডেকেছি, আমি তাসবিহ পড়েছি, আমি জিকির করেছি, আল্লাহর কথা বলেছি। ও বেটা মঈনুদ্দিন, শুধুমাত্র পেটে যখন ছিল আল্লাহর কথা বলেছি, এতটুকু নয়, যখন তুমি দুনিয়াতে এসেছো রে বেটা, আমি জীবনে কোনোদিন ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপাতত যদি বাহিরের মহিলারা খারাপ হয়, তবে দিয়ার পাড়ার মায়েরা পেটের মধ্যে গর্ভে সন্তান আসলে কোরআন, নামাজ এগুলো বেশি বেশি পড়ে। কথা বলেন, এমনি কি আল্লাহর ওলি হওয়া যায়? মা যদি ভালো হয়, আমলদারি হয়, তাহলে ওই মায়ের গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন আজ সমাজে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমানে দৃষ্টান্ত হচ্ছে, এই দেশের মধ্যে যখন আপনার সন্তান পেটের মধ্যে গর্ভের মধ্যে আসে, আর ওই নারী নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আপনার এরকম করে রিমোট নিয়ে আপনার গান দিয়ে সিডি টিপি ডিশ লাইন দেখে স্টার জলসা, কথা বলেন না,
ওরা দেখে ছবি, সাকিব খানের ছবি দেখে, ওরা দেখে ডিপ জলের ছবি, ওরা দেখে পরিমণি, এমন করে দেখি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দি, এ গোলাম, আমি তোর পেটের মধ্যে আমি রব্বুল আলামিন সন্তান দিলাম আমি আল্লাহ, বেটা দিলাম আমি আল্লাহ, বিটি দিলাম আমি আল্লাহ। সন্তান গর্ভে রাখার পরে কোরআন পড়ো না, আমি আল্লাহকে ডাকো না, আমি রব্বুল আলামিন বলে দিলাম, তুমি যে সন্তান গর্ভের মধ্যে রেখে তুমি যেমন করে করে ওই ডিপ জলের ছবি দেখো, পরিমণিকে দেখো, তোমার পেট থেকে পরিমণি আর ডিপ জল বাড়াবি। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, মা ভালো হতে হবে, কোরআনের পথে আসতে হবে, ইসলামের ইসলাতে আসতে হবে। অনেক মায়ের আছে সন্তানকে মাদ্রাসায় দিয়েছে কিন্তু নামাজ ধরে নাই, অনেক বাবা আছে কোরআনের হাফেজের বাবা হতে চায় কিন্তু মুখে দাঁড়িয়ে রাখে নাই। আমার বাবাদেরকে বলি, আমার মাদেরকে বলি, আসুন আমরা সবাই পরিবর্তন হয়ে যায়, কারণ কবর আমাদের জন্য অপেক্ষা করেছে। বিশ্বনবী আল্লাহ নবীজি হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিটিকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, কিয়ামতের দিন যদি বলো আমি নবীর বিটি, তোমার রেহাই হবে না। ওই কবরের মধ্যে যদি বলো আমি জান্নাতি নারী, তোমার কোনো রক্ষা হবে না। তুমি যদি বলো আমি হযরত আলীর স্ত্রী, তুমি যদি বলো হাসান হোসেনের মা, তোমাকে ছাড় দেওয়া হবে না। ওই কবরের মধ্যে গেলে কারোর পরিচয় চলবে না। যার আমল যত ভালো হবে তার জন্য জান্নাত হয়ে যাবে, যার আমল খারাপ হয়ে যাবে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা, গভীর রাত্রি আল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজির দিকে তাকিয়ে আছেন। নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা, কেন গভীর রাত্রি তুমি আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকো? হযরত খাদিজার চোখের পানি পড়ছে। নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা, কেন তুমি কান্না করছো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই গভীর রাত্রি পাখির কিচিমিচি বন্ধ হয়ে গিয়েছে। এই তাহাজ্জুদ নামাজের পরে আমি খাদিজা আপনার কাছে জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব কিছু কোরআনের জন্য আপনার জন্য ব্যয় করলাম। আমি আজকে আপনার কাছে 3টা জিনিসের আবদার করব। একটু গলার আওয়াজ উঁচু করে বলেন, কয়টা জিনিসের আবদার? আর একটু জোরে কর। জোর হলো না, আরো জোরে, এ উঠে যাবে। ফাইনাল উঠে গেছে। আগামীর দেশ এই বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, 3টা জিনিস চাই। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কাঁদো না, কি কি চাও বলো তো দেখি। এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি খাদিজা কখন যেন মারা যাব, ওই কবর জগতে চলে যাব, দুনিয়াতে থাকবো না, ওই কবরের মধ্যে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় আপনি বানিয়ে দিবেন। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, কাঁদো না, ঠিক আছে, তোমার আবদার আমি পূর্ণ করব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কান্না করে নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কাঁদো কেন, কাঁদো কেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে, নবীজির পাশে বসে এমন জোরে কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, খাদিজা তুমি কাঁদো না, কাঁদো না, তুমি তো জান্নাতি। কারণ আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানায়, যেই রব যাকে সালাম জানায় ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবর দেখে ভয় পাই। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কেন কবর দেখে ভয় পাও? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর খুব ভয়ঙ্কর জায়গা, যেই কবরের মধ্যে সাথী নেই, বাতি নেই, আলোর ব্যবস্থা নাই, শীতের দিনে কম্বল নাই, গরমের দিনে ফ্যান নাই। গো আল্লাহর নবী, ওই কবর দেখে আমি ভয় পাই। নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা, না না না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে, এই জন্যই আমি নবীজি বললাম তুমি হচ্ছে জান্নাতি, তুমি কাঁদো না।
তারপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার চাওয়া, যখন আমি মারা যাব কবরের মধ্যে যখন রাখবেন গো নবী, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ আমাকে রাখবে না, আপনি নবী নিজে হাতে কবরের মধ্যে নামাবেন। আমি খাদিজার বিশ্বাস, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবরের মধ্যে নামবেন, যেই মাটির মধ্যে নবীজি নামেন, যেই কবরের মধ্যে আল্লাহর নবী নামবে, ওই মাটির কবর, ওই মাটির কবরের সাপ বিচ্ছুগুলো আমাকে কামড়াইতে পারবে না, ওই মাটির এক পাশের মাটি আর এক পাশে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি কি পূরণ করবেন? নবীজি বললেন, ঠিক আছে খাদিজা, আমি পূরণ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তৃতীয় নাম্বার চাওয়া, আমি যখন মারা যাব কবরের মধ্যে রেখে আসলেই হবে না, যখন তিমন কান্নাকির আমাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা মান হাজার রাসূল, আমি যদি জবাব যদি আমি না দিতে পারি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, আমাকে ধাক্কাইতে 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 ওই জাহান্নামের দিকে লয়ে যাবে গো নবী। আপনি একটু বলেন গো নবী, ওই কবরের মধ্যে সওয়াল জবাবগুলো আপনি দিয়ে দিবেন। নবীজি বললেন, খাদিজা, এক নম্বরে জুব্বা দিতে পারবো, দ্বিতীয় নম্বরে কবরের মধ্যে আমি নাম নামাতে পারবো, কিন্তু তৃতীয় নম্বরে কবরের মধ্যে যার যার জবাব, কবরের মধ্যে যার যার প্রশ্নের উত্তর তাকেই তাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবীজির গায়ের জুব্বা দিলেন, আল্লাহ নবীজি মাটি নামালেন, কবরের মধ্যে রাখলেন। নামানোর পরে আল্লাহ নবীজির সাহাবীরা যখন চলে যায়, আল্লাহ নবীজি কবরের পাশে দাঁড়িয়ে থাকে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? নবীজি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমার খাদিজা বলেছিল আমি যেন খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়ে দেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, খাদিজার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠিতের জন্য কোরবানি করে দিয়েছে। আমি রব্বুল আলামিন আপনার যেমন ভালোবাসেন, আমি রব্বুল আলামিন আপনার খাদিজাকে ভালোবেসে আমি আল্লাহ তাআলা জান্নাতি, 8 জন্নারি জান্নাতি, তার 1 নম্বরে জান্নাতি বানিয়েছি খাদিজাকে। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার খাদিজাকে আমি জান্নাতি বানাইছি। মা বোনেরা, তাহলে মা খাদিজা যে কবর দেখে ভয় পায়, হযরতে জান্নাত নারীদের সরদারিনী হযরতে ফাতিমা কবর দেখে ভয় পায়, আর হযরতে আবু বকর তো কবর দিয়ে গেলে চোখের পানি পড়তো। সাহাবীরা বললেন, আবু বকর, আপনি এত কাঁদেন কোন কবর দেখলে? বলে, আমি কান্দি তো এই জন্য, কারণ কবর এমন একটা জায়গা, যেই জায়গার কোনো মানুষ বাঁচানোর কেউ না, ওই জায়গাতে কোনো মানুষ থাকবে না। দুনিয়ায় অভাবে পড়লে মানুষ কাছে আসে, মনে দুনিয়ায় চিৎকার দিলে মানুষ কাছে আসে, কিন্তু কবর জায়গা এমন একটা জায়গা, ওই কবরের মধ্যে যারা আযাবের মধ্যে পড়ে যাবে, ওই কবর তাকে আর আপনার বাঁচাতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ কবর থেকে বাঁচাতে পারবে না। আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে আকুতি মিনতি করছি, আসো আমরা কোরআনের ছায়াত হলে, আমরা ইসলামের ছায়াত হলে, আমরা দ্বীনের ছায়াত হলে থাকি। আপনার কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই সমাজটা গঠন করি। আপনি কোরআন প্রতিষ্ঠিত হোক, আপনি ইসলাম প্রতিষ্ঠিত হোক। যদি আপনার জীবনে 1 ইঞ্চি পর্যন্ত বিদ্যমান থাকে যে এটা না হোক, আমি বলবো আপনার মধ্যে এখনো মুনাফিকি আছে। আপনি কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে দেশ শাসন হোক, আপনি এটা চাবেন। কোরআন দিয়ে শাসন হোক বা না হোক, আল্লাহ যেদিন কবুল করবেন ওই দিন হবে। যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, আপনি আপাতত মুনাফিক হবেন না, আল্লাহ আপনাকে মুসলমান করে তুলবেন। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলকে কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ তাআলা একান্ত প্রিয় মানুষগুলো, গ্রামের মুরব্বিগুলো, রব্বুল আলামিন, আমার দাদা, আমার ভাই, আমার চাচা, আমার চাচি, আমার রক্তের আত্মীয় স্বজনকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। মাদ্রাসার তলবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছি। গভীর রাত 10:30 বেজে পার হয়ে যাচ্ছে গো আল্লাহ। শীতের রাত 10টা মানে অনেক রাত। রব্বুল আলামিন, আমি যা বলেছি, যা আপনার গোলামরা শুনেছে, ভুলটুটি ক্ষমা করে দাও। আজকের যে মাহফিল যার উদ্দেশ্য করে আমার দাদিমা
রব্বুল আলামিন কবরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমার দাদিমার কবর কি আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার হাতের সঙ্গে আমার চাচা হাত তুলেছে, আমার ফুফুরা হাত তুলেছে। আল্লাহ সন্তান যদি হাত তোলে ওই হাত আপনার ফেরত দিতে লজ্জা করেন আল্লাহ। আল্লাহ তাআলা সন্তানের হাতের উসিলা করে রব্বুল আলামিন আমার দাদিমার কবর কি আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বড় আব্বা চলে গিয়েছে, আমার মাঝিন আব্বা কবরের মধ্যে চলে গিয়েছে। রব্বুল আলামিন আমি একজন এতিম সন্তান, আব্বা হারিয়েছি গো আল্লাহ। আব্বার দুঃখ বেদনা যার বাবা হারাই নাই সে বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আমি সন্তান হয়ে আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ, আপনি আমার আব্বা জানের কবর কি আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার পরিবার পরিজন থেকে যারা কবরে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের কবর কি আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ফুবু মা কবরে চলে গিয়েছে, আমার মাজিন ফুবু, আল্লাহ তাআলা তাকে আপনি কবুল করে নেন, কবর কি আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার দাদির ভাই, আমার মোল্লাপাড়া আমার দাদারা অনেক কয়টা ভাই কবরে চলে গেছে আল্লাহ, আমার প্রতিটা দাদা ভাইদেরকে আপনি জান্নাতবাসী করে দেন আল্লাহ। রব্বুল আলামিন এই জ্ঞানপাড়া গোরস্থানে এই 5 গ্রামের মানুষ যেই কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আমার রক্তের আপনজনেরা, আমার এলাকাবাসীরা, আমার গ্রামবাসীরা আল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি কবুল করে নেন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন গো আল্লাহ। রব্বুল আলামিন আমার দাদা আমি নাতি হিসাবে ছোট থেকে যাকে চিনছি আল্লাহ, আমার মনে হয় সে একজন বুজুর্গ মানুষ। আল্লাহ তাআলা আপনার একজন মাহবুব বান্দা, আল্লাহ তাআলা সে একজন হক্কানি বুজুর্গ ব্যক্তি। সকাল এখন পর্যন্ত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে গো আল্লাহ, আমার চোখে দেখা আজ পর্যন্ত এই বৃদ্ধ বয়সে তাহাজ্জুদ নামাজ কাজা করে না, আবাবিল নামাজ কাজা করে না, ইশাক নামাজ কাজা করে না, প্রতিদিন আপনার সঙ্গে কথা বলে কোরআন পড়ে আল্লাহ। আমার দাদার জীবনের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শরীরটা ভালো রেখে ঈমান থেকে আল্লাহ ঈমানের সঙ্গে আপনি মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ তাআলা যতদিন আপনি হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার চাচারা, আমার চাচাতো ভাইরা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা আমার চাচা, আমার চাচাতো ভাই প্রত্যেকের আল্লাহ তাআলা পরিবার উপর রহমত নাজিল করে দাও আল্লাহ। আমার ফুফু মারা হাত তুলেছি আল্লাহ, আমার ফুফু মারা বিভিন্ন জায়গায় থেকে এসেছে, অনেক আপনজনের আল্লাহ, আমার প্রত্যেক ফুফু মাদেরকে আপনি কবুল করে নাও গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ডান পাশে বসে আছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনার কোরআনের মার্কাজ তৈরি করেছেন, অত্র গ্রামের মুরব্বী পরামালিক জনাব আলহাজ মুজাম্মেল হক, একান্ত প্রিয় মানুষ আমার। আল্লাহ তাআলা সকালে ঘুম থেকে উঠে এদিকে মাদ্রাসায়, আল্লাহ তাআলা বিকালের দিকে মাদ্রাসায়, সন্ধ্যায় দিকে মাদ্রাসায় কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আল্লাহ তাআলা এই ভালোবাসাটা দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা মারা গেলে কবরের মধ্যে আপনার কোরআনের ভালোবাসার কারণে আমার দাদা ভাই জনাব আলহাজ মুজাম্মেল হক কি আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিও গো আল্লাহ। এই গভীর রাত পর্যন্ত যেই ছাত্র, যেই ছোট ছোট বাচ্চারা আমার সঙ্গে হাত করেছে, যাদের মেধা শক্তি, মুখস্থ শক্তি বৃদ্ধি করে দাও, হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা। মাইকালা ভাইরা অত্যন্ত কষ্ট করে আল্লাহ দূর থেকে এসে সুন্দর সাউন্ড দিয়েছে, অত্যন্ত ভালো লেগেছে আল্লাহ, ভাইদেরকে আপনি কবুল করে নাও। আমার মিডিয়ার কর্মী ভাইদেরকে আপনি কবুল করে নাও। আমার গ্রামের প্রত্যেক পুরুষ, নারী, যুবক, যুবতী প্রত্যেকের অন্তরের মধ্যে আপনার কোরআনের নূর আপনি ঢেলে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.